আমার সেই জায়গায় দেখেন ভাই এখানে ফিলার ঢালাই দেওয়া হইতেছে, ঠিক আছে। কাজটা কতটুকু শক্তিশালী হইতেছে, কতটুকু মজবুত হইতেছে কিন্তু আমার জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দেন। দেখেন ভাই একটা ফিলার যখন আপনি ঢালাই দিবেন, ঠিক আছে, আপনার রডের বাইরে কিন্তু 3 ইঞ্চি থেকে যখন আপনার রাস্তার পাশে একটি কল দেখবেন, সেই জায়গায় আপনি যে পানি খাবেন এটা কিন্তু কখনোই সম্ভব না, ঠিক আছে। বর্তমান সময়ে মানুষের আপনার নিয়ম নীতি এরকম হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ভাই আপনার লক সিস্টেম এখানে হয়ে গেছে। যদি আপনি আমার এলাকায় আসেন তাহলে কি আর পানি খেতে পারবেন? দেখেন ভাই একটি কাজ থেকে, ঠিক আছে, একটি বিড়াল কিভাবে তৈরি করে, দেখেন ভাই এরকম একটা টেকনিক কিন্তু আগে কখনো আমি অনলাইনে দেখি নাই। দেখেন ভাই এই কাকার টেকনিকটা কিন্তু সত্যি অসাধারণ। দেখেন ভাই বিড়াল কিভাবে তৈরি করে, যে দেখুন আমাদের দেশে কিভাবে চলিং করে আর বাহিরের দেশে আপনার কিভাবে চলিং করে তারপরে ডালাই দেয়। এই জন্যই কিন্তু আমাদের দেশে ডালাই কিন্তু আপনার পেটে যায় কিন্তু চলিং এর কারণে, ঠিক আছে। আর দেখেন তাদের কাজটা কিন্তু আপনার কখনোই পারবে না, তাদের কাজটা কিন্তু অনেক শক্তিশালী হবে। চলিং এর কাজে যদি আপনার বুদ্ধি না থাকে তাহলে কিন্তু কখনোই পারবেন না। আগে থেকে আপনার এখানে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, কি জানেন, যদি আপনি কিছু বাঁশ দিয়ে এখানে গায়রা তারপরে যদি মাটিটা আটকাইতেন তাহলে কিন্তু আপনার পাইলিং এর কাজে কখনোই সমস্যা হতো না, ঠিক আছে। পাইলিং এর কাজ যারা করবেন তারা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারপরে কাজ করবেন, সবাই কিন্তু ওনার মতন কাজ করবে। দেখুন ভাই এতটুকু একটা মাছ, তার মাধ্যমে দেখেন ভাই ডিম কতটুকু, ঠিক আছে। এই মাছটা কিন্তু আপনার সচরাচর সব জায়গাতেই দেখা যায় না, কিন্তু এই মাছের ভিডিওটা দেখে ভাই আমি আজকে আপনাদের মাঝে আসলাম শেয়ার করার জন্য। যদি আপনারা কেউ জেনে থাকেন এটা কি মাছ হতে পারে তাহলে কমেন্ট বক্সে বলে। প্রথম এরকম একটি মাছ দেখলাম, ঠিক আছে, যে মাছের কিনা আপনার মুখ নাই খাবারের জন্য। এরকম মাছ কি আপনারা কখনো দেখছেন? দেখেন ভাই উপরের ভিডিওতে সেই মাছটা যে কোথা থেকে খাবে, ঠিক আছে, সেই মুখটাই নাই, কিন্তু এই মাছটা কিভাবে আপনার বেঁচে থাকে আপনার দেখেন ভাই ভিডিওতে। এরকম ভাবে মাছ কখনোই আমি দেখি নাই আমার লাইফে। এটা তো আপনার মিস্ত্রি না, মিস্ত্রির চামচও না, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে ছাদ ঢালাই দেওয়ার আগেই কিন্তু আপনার সিঁড়ি করে ফেলছে, কিন্তু কাজটা কতটুকু শক্তিশালী হবে যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দেন। দেখেন ভাই এক পদক্ষ মিস্ত্রির কাজ, ছাদের সাথে কিন্তু আপনার সিঁড়ি একসাথে করা লাগে। একে ভুল হলো কি জানেন, আপনার এখানে আপনার গাঁথনি দিয়ে তারপরে আপনার পিলার করতেছে, আগেই কিন্তু আপনার পিলার করার দরকার ছিল। আরেকটি ভুল হলো কি জানেন, এখানে দেখেন আপনার পরবর্তী সময় যখন আপনার রডটা লিভিং দিবেন তখন কিন্তু আপনার জায়গা পাবে না, ঠিক আছে, যতটুকু লাগে অতটুকু হবে না। দেখেন ভাই অদক্ষ মিস্ত্রি কমের কারণে আপনি বিল্ডিং করছেন, ঠিক আছে, কিচিং রুম আপনি সাজাতে পারলেন না। যদি আপনি এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার কিচিং রুমটা ছাদের উপরে করতে পারবেন, তাহলে কিন্তু আপনার অনেক সুন্দর দেখা যাবে। উপরের ভিডিওতে দেখেন আপনার ছাদের উপরে কিন্তু আপনার একটি কিচিং রুম কি সুন্দর ভাবে। বিল্ডিং তো সবাই করেন, ঠিক আছে, একটা কিচিং রুম কিন্তু একটা বিল্ডিং এর জন্য আপনার শোভা পায়, আর এটা পছন্দ করে কিন্তু আপনার মেয়েরা, ঠিক আছে। দেখেন ভাই এখানে কিন্তু রান্না বাড়া চলে, ঠিক আছে। দেখেন উপরের ভিডিওতে আপনার কিচিং রুমটা কি সুন্দর ভাবে আপনার তৈরি করছে, এটা কিন্তু মেয়েরা আপনার খুবই পছন্দ করে কিচিং। দেখুন বাড়ির সামনে আজকে ঢালাই দেওয়া হইতেছে, যদি আপনার নিচে যদি একটু পলি ব্যবহার করে হতো তাহলে কিন্তু আপনার কাজটা অনেক মনে হয় ভালো হতো, কিন্তু এখন যদি আপনার মাটির গ্যাসটা উপর দিকে উঠে তখন কিন্তু আপনার ঢালাইটা নষ্ট হয়ে যাবে, এক সময় পেটে যাবে। এই কাজটা কিন্তু আপনার ইঞ্জিনিয়ার সাহেব বুঝান আর কি, ঠিক আছে। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা বলে কি জানেন, আগে থেকে পিলার করে তারপরে বলে আপনার বিল্ডিং এর কাজ করতে হয়, আপনার গাঁথনি দিতে হয়। আর চাইনিজরা দেখেন আপনার আগে কিন্তু আপনার গাঁথনি দিয়ে তারপরে কিন্তু আপনার পিলার করে। কাজটা কোনটা শক্তিশালী হবে যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে দেন। দেখেন ভাই চাইনিজরা কিভাবে কাজ করে। ব্রিজের পাশে বসে থেকে, ঠিক আছে, আপনার গাড়িটা যে আজকে কিভাবে নিব এই টেকনিকটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু কখনোই আপনার এরকম রাস্তা দিয়ে একা যাইবেন না। আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। দেখেন আপনিও কিন্তু এরকম হতে পারেন কোনো সময়। দেখেন আজকের ভিডিওতে এই গাড়িটা নেওয়ার জন্য আপনার কি টেকনিকটা আজকে শুরু করছে এই মেয়েটা, অবশেষে কিন্তু আপনার গাড়িটা নিয়েই গেল। ছোট্ট ছেলেটার বুদ্ধিটা আজকে দেখেন, ঠিক আছে। এটার ভিতরে আপনার পলিথিনটা ঢুকাবে, ঠিক আছে, টেকনিকটা কিভাবে আপনার দেখায় দিল। তার বাবার মাথায় আপনার পলিথিনটা ঢুকায় তারপরে কিন্তু এটার ভিতরে আপনার পলিথিনটা ঢুকাইলো, ঠিক আছে। দেখেন ভাই ছেলেটা কতটুকু চালাক, ঠিক আছে না। এরকম একটা ছেলে ভাই পাওয়া ভাগ্যের বিষয়।